আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়ার্স কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি না, কারণ ভীষণ অসুস্থ ছিলাম, যার কারণে একদমই আনঅ্যাক্টিভ হয়ে গিয়েছি। আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কেকের ভিডিও আমি শেয়ারই করতে পারছি না। তো আবারও চলে আসলাম সুস্থ হওয়ার পর নতুন একটা কেকের ভিডিও নিয়ে। আশা করছি আজকের কেকের ভিডিওটা সবারই অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা থিম কেক ডেকোরেশন, আর এই কেকটা খুবই চমৎকার। অনেকেই ফন্ডেন্ট ডেকোরেশনের কেক অর্ডার করে বলে যে আপু, ফন্ডেন্ট কি খাওয়া যাবে? তাহলে তাহলে এত বেশি কেন প্রাইস রাখেন? আসলে আমাদের ফন্ডেন্টটা কিনে আনতে হয় বেশি প্রাইস দিয়ে, আর ফন্ডেন্টের দাম প্রচুর, যার কারণে ভালো কোয়ালিটির ফন্ডেন্ট দিয়ে যদি কেকের কাজ করতে চাই তাহলে কিন্তু আমার খরচটাও বেশি পড়ে যায়। আর ফন্ডেন্ট ডেকোরেশনের আর একটা বেশি কষ্টের কাজ এই যে নানান ধরনের থিম দিয়ে থাকেন, এই থিমগুলো করতে খুবই কষ্ট, যার কারণে ফন্ডেন্ট থিম করতে আমাদের একটু কষ্টও হয়, আবার প্রাইজও বেশি আসে, কারণ খরচও বেশি। এই জন্য আমরা ফন্ডেন্ট ডেকোরেশনের কেকে এক্সট্রা প্রাইজ নিয়ে থাকি। আর কেকের ক্ষেত্রে ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে এটা যারা অর্ডার করে তারাই বোঝে যে একটা কাস্টমাইজড করা কেকের প্রাইস কতটা বেশি হতে পারে। অনেকেই আবার বলে যে আপু, ফন্ডেন্ট কি খাওয়া যায় কি খাওয়া যায় না? হ্যাঁ, ফন্ডেন্ট অবশ্যই খাওয়া যায়। এটা একদমই আপনার একটু চুইংগামের মতো লাগে। চিনি দিয়ে তৈরি করা হয় ফন্ডেন্টটা, আর এই ফন্ডেন্টটা চাইলে আপনি খেতে পারেন, চাইলে ফেলেও দিতে পারেন, এইটা পুরোটাই আপনার বিষয়। এই যে ফন্ডেন্ট দিয়ে সুন্দর সুন্দর থিমগুলো করছি, এই থিমগুলো করতে যে আমার কতটা টাইম লেগেছে সেটা আমিই ভালো জানি। তাহলে এখানে এক্সট্রা কেন প্রাইজ রাখবো না? আর এই ফন্ডেন্টগুলোর কাজ যারা করে তারাই বোঝে, একটা কেকের উপরে পারফেক্ট ফন্ডেন্ট দিয়ে কাজ করা অনেকটা কষ্ট। এটা ছিল বেবির বাত মুখের জন্য ফন্ডেন্ট থিম কেক। এই জন্য এই কেকটা আরও বেশি প্রাইস পড়েছে, কারণ এখানে যে ছোট ছোট ফন্ডেন্ট দিয়ে টুলসগুলো তৈরি করতে হয়েছে, এই টুলসগুলো তৈরি করতে অনেক বেশি টাইম লেগেছে, যার কারণে আমার এই কেকটার বেশি প্রাইস পড়েছে। আর এখানে যে ফন্ডেন্টগুলো ইউজ করেছি, এই ফন্ডেন্টগুলো খাওয়া যাবে, আপনি চাইলে এগুলো খেতেও পারেন, এগুলো ফেলেও দিতে পারেন। তো বাচ্চারা ফন্ডেন্টগুলো অনেক লাইক করে। আমার মেয়ে যেমন ফন্ডেন্টগুলো বেশি লাইক করে থাকে, আমার মেয়ে তো যে কোনো ফন্ডেন্টই এমনিই নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেয়। তো যাই হোক, এখানে আমি প্লেট ভর্তি ফল, মিষ্টি, মাছ, মাংস, ডিম, বার্গার, নানান ধরনের জিনিস তৈরি করে আমি প্লেটগুলো সাজিয়েছি, যাতে করে একটা বাবুর যে থিম কেকটা যেমন হয় আর কি, যে বাথমুখের থিম কেক, তো সেই হিসেবেই কেকটা করা। আসলে ভাতমুখের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে বাচ্চাদের থিম কেক করে দিই, যাতে করে মনে হয় যে না, এই বেবিটার আজ বাথমুখে, যার কারণে এই ধরনের কেক করা যেতে পারে। তো এখানে সুন্দর একটা চিরকুটও লিখে দিয়েছিলাম, যেহেতু বাচ্চাটার ভাত মুখের অনুষ্ঠান ছিল, তো সেই হিসেব মাথায় রেখে আমি কেকটা করেছিলাম। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। এই ধরনের ফন্ডেন্ট কেকগুলো এমনিতেই ওজন বেড়ে যায়, তারপরেও অরিজিনাল যে কেকটা আছে এখানে, সেটাই আমি 2 পাউন্ডের মধ্যে থিম কেকটা করে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে